অমর একুশে গ্রন্থমেলার আজ চলছে ২৬তম দিন এবং হাতে আছে আর দুদিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে বিষাদের সুর। প্রকাশক আর লেখকরা বলছেন যে যেই বইগুলো বেরিয়েছে পাঠকদের জন্য, সেই বইগুলো আসলে তারা পাঠকদের হাতে তুলে দিতে পেরে খুবই ধন্যবাদ দিচ্ছে পাঠকদের। একই সঙ্গে ফটোগ্রাফের মধ্যে দিয়ে এই ২৬তম দিনের বইমেলা শুরু হয়েছে বিকাল ৩টা থেকে। আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন বিষয়ে এই অমর একুশে গ্রন্থমেলা থেকে আলোচনা করবার জন্য। সেই সুবাদে আজকে আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ঐতিহ্যের বইমেলা এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা জানেন যে যদি বলা যায় যে পৃথিবীতে আমাদের বাংলাদেশেই এই অমর একুশে গ্রন্থমেলা ভাষার মাসের শুরু থেকেই বেশ জমজমাট হয়ে ওঠে এবং শেষের দিকে এসে আসলে পাঠকরা নতুন বই কেনার যে হিড়িকটি পড়ে যায় সেটি আসলে অভাবনীয়। এবং একই সঙ্গে বলা যায় পাঠক, লেখক এবং প্রকাশকের মিলন মেলা এই অমর একুশে গ্রন্থমেলা। তবে দর্শক, আজকের বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি পরিচয় করে দিতে চাই আমাদের দুজনকে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির এবং আমার সঙ্গে আছেন ফারজানা রিয়া। রিয়া, বইমেলার তো আজকে একদম ২৬তম দিন। তোমার চোখে এবারের বইমেলা কেমন ছিল একটু দর্শকদের যদি জানাতে। বইমেলা যেহেতু বরাবরই আমাদের সবার কাছে খুবই কাছের, প্রাণের সঞ্চার নিয়ে করে আমাদের এই বইমেলার একদম শেষ দিকে কিন্তু এখন দর্শনার্থীদের ভিড় অনেক বেশি বাড়ছে। পাঠকরা তাদের মন মতো বই দেখছেন, কেউ বই বাছাই করছেন, কেউ কিনে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এই বইমেলার মধ্যে দিয়ে কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকে না। শিশু থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সকল ধরনের মানুষের জন্য সব ধরনের বই রয়েছে আমাদের বইমেলায়। এই বইমেলা আমাদের ঐতিহ্যকে ধরে রাখছে বছরের পর বছর ধরে। আমি মনে করি যে এইবারের বইমেলা আরও বেশি জমজমাট হয়ে এসেছে নতুন নতুন বই, নতুন নতুন লেখক এবং প্রকাশকের কারণে। তো এই সব কিছু মিলে কিন্তু এবারের বইমেলাটা একটু আলাদা, একটু সুন্দর, একটু সাবলীল। তবে রিয়া, বইমেলায় জমজমাটের পাশাপাশি আমাদের কাছে কিন্তু একটু মনে হচ্ছে কিছুটা শেষের দিকে এসে একটু এলোমেলো দেখা যাচ্ছে। বিভিন্ন হকারদের যেই বিষয়টা রয়েছে, অবাধ চলাচল, সেই সঙ্গে কিছুটা বিড়ম্বনার মধ্যেও কিন্তু পাঠক আর লেখক যারা রয়েছেন তারা কিন্তু হাসি মুখেই এই বইমেলাটি শেষ করতে চান এবং শেষ মানেই কিন্তু আগামী দিনের শুরু। অর্থাৎ আরও হাতে সময় নিয়ে পরবর্তী বইমেলা আরও কতটুকু সুশৃঙ্খলভাবে এবং সুন্দর করে পাঠকদের কাছে প্রকাশ করানো যায়, উপস্থাপন করানো যায়, সেই বিষয়টিও কিন্তু নজর দিচ্ছে বাংলা একাডেমি। তুমি জানো নিশ্চয়ই। আসলে এবার বইমেলায় অনেক সময় দেখা যায় যে হকারের সংখ্যাটা একটু বেশি হয়ে থাকে, যার কারণে কিন্তু বইমেলায় পাঠকরা কিছু কিছু সময় একটু বিরক্তি ভাবও প্রকাশ করে যে আসলে বইমেলা না এসে তাদের কাছে মনে হচ্ছে এটা একটা বাণিজ্য মেলা কিংবা অন্য কিছু। কিন্তু বইমেলায় কিন্তু সবসময় চেষ্টা থাকে যে পাঠকদের পছন্দ এবং তাদের রুচিবোধের কথা চিন্তা করে সবসময় একটি পরিচালনা করার। এবারও ঠিক তাই করা হয়েছে। শুধু তাই নয়, এবারের বইমেলায় কিন্তু অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। বিশেষ করে যদি এই শিশুদের কথা বলি, তাদের জন্য যেহেতু এবার সিজনপুরে আয়োজন করা হয়েছে কিন্তু গল্পের আসর, সবকিছু মিলে কিন্তু তাদের নতুন নতুন সংযোজন থাকছেই। আমরা তো প্রতিদিন চেষ্টা করি বিভিন্ন অতিথিদের সঙ্গে কথা বলার এবং এবারও আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হবেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো এবারের বইমেলা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এই বিষয়গুলো আসলে প্রকাশকরা কিভাবে উপস্থাপন করছেন, পাঠকের হাতে তুলে দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে। সুতরাং আমরা চাই যে আমাদের অতিথিরাও যুক্ত হবেন এবং তাদের সঙ্গে আসলে শুরুতেই দর্শকদের পরিচয় করিয়ে দেয়া আমাদের কর্তব্য। আমাদের সঙ্গে দুজন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। একজন রয়েছেন আমার বাম পাশে হাসনাইন মঞ্জুর মুর্শেদ এবং আমার ডান পাশে রয়েছেন ডক্টর জামিল আহমেদ, একজন কবি ও ঔপন্যাসিক, আর একজন রয়েছেন লেখক এবং প্রকাশক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা লিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। শুরুতেই মঞ্জুর মুর্শেদ, আপনার কাছে জানতে চাই যে গল্প, উপন্যাস বা প্রবন্ধ বা কবিতা বা থ্রিলার যেটিই বলি, পাঠক সানন্দেই গ্রহণ করেন। একটি লেখা আসলে পাঠকদের পছন্দ হয়ে গেলে সেই লেখকেরই ধারাবাহিক বই তারা সংগ্রহ করেন। নতুন যে লেখকরা আসছেন তাদের বই আসলে কতটুকু পাঠক মানে নিজের মধ্যে আয়ত্ত করতে পারে, সেই বিষয়টা আসলে পাঠকের নজরে কিভাবে আনা উচিত, যদি আপনি একটু আপনার অভিমতটা আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ। প্রথমেই নিউজ 24-কে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আপনি যে প্রসঙ্গটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে বইমেলায় তো এখন অনেক বই প্রকাশিত হয়, তো এতগুলো বই
পাঠকের কাছে পৌঁছানো একটা খুব কঠিন একটা কাজ। প্রকাশকেরা কিন্তু যথেষ্ট দায়িত্ব নেন এবং এখানে একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, রিটার্ন পাওয়ার ব্যাপার আছে। এখন নতুন লেখক লেখিকা এদের লেখার মানও অনেকেরই অনেক ভালো, কিন্তু ব্র্যান্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্র্যান্ডিংটা না হতে পারার কারণে হয়তো জেনারেলি নামটা জানতে পারে না, যে একটা নতুন লেখক লেখিকা একটা লেখা লিখলেন, তো সেটা প্রকাশকরা আমরা সাধারণত যে নামটা পরিচিত সেই নামটার সেই লেখকের লেখাটাই পড়ি সাধারণত। আর যেহেতু প্রকাশনার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, এই কারণে একটা কনফ্লিক্ট হচ্ছে। তো আমি মনে করি ব্র্যান্ডিং করা এটা একটা গুরুত্বপূর্ণ, এখন ইন্টারনেটের যুগে ব্র্যান্ডিং করা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। একটু ডক্টর জামিল আহমেদ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। একই সঙ্গে আপনি লেখক এবং প্রকাশক। রিয়া একটু আগে আমার সঙ্গে কথা বলছিলেন একদম প্রোগ্রামের শুরুতেই, যে পাঠকের হাতে আসলে নতুন বই তুলে দেওয়ার যে অভিনব বিষয় থাকছে প্রচ্ছদ, কিন্তু অনেক পাঠক আছেন যে লেখাটি আসলে প্রচ্ছদটা যেভাবে দেখলেন বাসায় যে আসলে বইটা তার মনোপুত হলো না, তো সেই ক্ষেত্রে কি পাঠক হারানোর সম্ভাবনা থাকে কিনা একটু আপনার কাছে জানতে চাই। প্রথমে নিউজ 24 এর অগণিত দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক, বিশেষ করে আমরা প্রকাশক হিসেবে যখন এবছরই বেশ কয়েকজন নতুন লেখকের বই প্রকাশ করেছি, যাদের জীবনের প্রথম বই এগুলো করেছে, সেক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি যে এক্ষেত্রে প্রকাশকের যেমন একটা দায়িত্ব থাকে এগুলোকে বিভিন্ন মাধ্যমে রিপ্রেজেন্ট করা। যেমন আমরা বিভিন্ন নিউজ পেপারের সাহিত্য পাতাগুলোতে এগুলো যোগাযোগ করেছি, প্লাস আপনাদের মতো যারা সংবাদকর্মী তাদের সাথেও মধ্য দিয়ে এগুলো রিডারদের কাছে পৌঁছানো হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যেমন আরেকটি বই আমরা বিতর্ক নিয়ে আমরা এই দু একদিন আগেই করেছি, বিতর্কের একটা জার্নি নিয়ে বিশিষ্ট বিতর্কী বুলবুল হাসান এটা করেছেন। উনি যেমন দেখেছি ওনার যে কমিউনিটি নেটওয়ার্ক, তার মধ্যে এই বই সম্পর্কে উনি যথেষ্ট লিখেছেন, পোস্ট দিয়েছেন। এই বইটার চুম্বক অংশ থেকে উনি এটার সম্পর্কে রিভিউ দিয়েছেন, যাতে করে এই বইটি কিন্তু আমি লক্ষ্য করেছি যেদিন এটি প্রকাশনা উৎসব হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে, ওই দিনই প্রায় 100-এরও বেশি কপি বিক্রি হয়েছে, অনলি বিকজ ওই রাইটার এটিকে প্রমোট করেছে বলে। সেখান থেকে আমরা লক্ষ্য করেছি যে অন্য যে বইগুলো নতুন রাইটারদের, ঘষা কাচে একটি বই আরেকজন সাংবাদিকের, সেই বইটি আমরা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে যেমন প্রচার করছি। আপনি যেটা বলেছেন এগুলোকে কি করা যায়, আমরা সেটাকে বুস্ট করেছি। তারপরে আমরা রিকোয়েস্ট করি রাইটাররা যাতে তাদের নেটওয়ার্ক এটি বলেন, এবং একই সাথে আমি তৃতীয় একটি উদাহরণ দেব। এই ক্ষেত্রে একজন চিকিৎসক ডক্টর আফরিন, উনি একটি বই আমাদের কাছ থেকে করেছেন সুবর্ণ প্রকাশনী থেকে। আমি একটি পাঠকদেরকে দেখাতে চাই। এটি সুবর্ণ প্রায় 50 বছরের বেশি পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমরা এই বছর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বেশ কয়েকটি বই যেমন করেছি, প্রথিত যশা, উনি ওনার বই তো এমনি চলে, তার পাশাপাশি নতুন রাইটারদের বইগুলিও অনেক চলছে। যে জন্য চলছে আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে লেখক নিজেই প্রোঅ্যাক্টিভ একটা রোল নিয়েছে। লেখক যেমন তার নেটওয়ার্কে বলেছে, আমরাও তেমনটি বিভিন্ন গণমাধ্যমে বলছি। আপনার কথার অংশটি দিয়ে আমি শেষ করব। অনেক সময় একজন পাঠক শুধু কাভার দেখে হয়তো এটি জাজ করতে পারেন না, তার জন্য কিন্তু বইয়ের কাভারের অংশে এই সম্পর্কে জিজ থাকে, মুখবন্ধ থাকে, সেগুলো তারা দেখলে একটা ধারণা পায়। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্টলে যারা বিক্রয় কর্মী থাকে তারা কিন্তু বইটির সম্পর্কে একটা জিস্ট বলতে পারে। তো আমি চাই যে পাঠকরা আরও মেলায় আসুক, বাকি যে কয়দিন আছে তারা নতুন কেন পুরনো সব ধরনের রাইটারদের বইগুলো বেছে নিক এবং বই পাঠ করুক বেশি বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুর ভাই, আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি এবং ভাগ্যক্রমে আসলে বইটি আমার হাতেও এসে পৌঁছেছে। প্রথম গল্পটি আসলে আমার পড়ার সুযোগ হয়েছে, বাকি গল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবো। একটু দর্শকদেরকে জানাতে চান কি যে বইটিতে আসলে কি আছে, এবং আপনি বলছিলেন খুব ছন্দ নিয়ে আসলে গল্পগুলো লেখা, আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এখানে অ্যাকচুয়ালি 8টা গল্প আছে। আমার লেখা যে ধারা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাদু বাস্তবতা ধারা বলে যেটা। তো 8টা গল্প ভিন্ন ধরনের। প্রথম গল্পটা, এটা ঝাপান, গল্পটার নাম ঝাপান। ঝাপাং বলে, এটা খুব প্রাচীন একটা ঐতিহ্য আমাদের এই অঞ্চলে। আমাদের কৃষিপ্রধান দেশ, এখানে আগে প্রচুর সাপের উপদ্রব ছিল। হ্যাঁ, তো সাপ থেকে বাঁচার জন্যে আমাদের যে
চিরায়ত যে কিছু দেবদেবীর পূজা হয়, এটার মধ্যে মনসামঙ্গলে একটা গল্প আমরা জানি। তো এইটা একটু টিপিক্যাল রিলিজিয়াস বিলিফের বাইরে। তো এই সাপ নিয়ে একটা মেলা আগে খুব প্রচলিত ছিল। এই মেলাটাই জাপ্পজান বলে। তো এটা থেকেই ঝাপান শব্দটার উদ্ভব। তো এই ঝাপান মেলায় কয়েকজন বন্ধু ওখানে যায়। তো এখানে কিছু ঘটনা ঘটে। তো আমি পাঠকদের উদ্দেশ্যেই রাখছি, আপনারা পড়লে আনন্দ পাবেন। এছাড়া আরেকটা গল্প আছে, গল্পটার নাম অঙ্ক। আমাদের তো বিশ্ববিদ্যালয় বা কলেজ জীবনে যারা হলে বা হোস্টেলে থেকেছি, আমাদের অনেক ক্ষেত্রে হয় না যে কিছু গেস্ট চলে আসে। হ্যাঁ, গেস্ট চলে এসছে, তো আমরা তাকে চলে যেতেও বলতে পারি না। হলে অনেক সময় বহিরাগতরাও থাকে, হয়তো বিভিন্ন কারণেই থাকে। তো এরকম একজন গেস্ট একজনের হলে থাকে। তো অঙ্ক গল্পটার মজাটা হচ্ছে যে আমাদের জীবনে সব কিছু আমরা অঙ্ক দিয়ে হিসাব করতে চাই। অঙ্কের বাইরে কিন্তু অনেক সম্পর্ক আছে। হ্যাঁ, যে আজকে আপনারা আমাকে যে প্রমোট করছেন, এটা কিন্তু অঙ্কের বাইরে। হ্যাঁ, জেনারেলি আপনাদের আমি পরিচয় নেই, কিন্তু আপনারা আমাকে প্রমোট করছেন, সুযোগ দিচ্ছেন। তো এই হল জীবনের একটা ছেলে এরকম তার রুমে বেড শেয়ার করে। কোনো প্রয়োজনে ছেলেটা তাকে ফিনান্সিয়ালও হেল্প করে। তো এটা নিয়ে আসলে গল্পটা এখানে টুইস্ট আছে, আমি বেশি বলতে চাই না। অঙ্কের এই ঝামেলাটা আসলে আমরা পাঠকদের হাতেই ছেড়ে দিতে চাই, তারা আসলে হিসেব মিলাবে। তার আগে আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা বিরতিতে যেতে চাই। আমরা দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বাংলা লিংক বইমেলার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের আরেকবার স্বাগত। যেমনটা বলছিলাম একটু আগেই যে একেবারে বইমেলার শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং স্টুডিও থেকে যথারীতি মেলা প্রাঙ্গণে আমরা এসেছি বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন ঘুরে দেখতে। এবং শেষ মুহূর্তে কিন্তু যেটি আমরা দেখেছি যে যারা পাঠকরা রয়েছেন তারা বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে ঘুরছেন এবং প্রথম দিকে আসলে পছন্দের যে বইগুলো রয়েছে, যেহেতু হাতে আছে আর মাত্র দুদিন, তো এই সময়গুলোর মধ্যে আসলে তারা চেষ্টা করছেন পছন্দের বইগুলো খুব শীঘ্রই কেনাকাটা করে ফেলতে। এবং সেই সুবাদে কিন্তু আমাদের বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে যারা লেখক রয়েছেন, যারা প্রকাশক রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে। প্রত্যাশা অনুযায়ী তারা বিক্রি করতেই পারছেন, তবে যত প্রত্যাশা ছিল হয়তোবা সেটি তারা পূরণ করতে পারেননি। সেই প্রত্যাশার রেশটুকু রেখে দিচ্ছেন আগামী বছরের মেলা আরও জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এবং আমরা ঠিক প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই স্টলে বিভিন্ন ধরনের যেই বিপ্লবের যে বইগুলো রয়েছে, আর্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং আমার সামনেই রয়েছে 36 জুলাই 2024 ডক্টর আহমদ আরমান সিদ্দিকীর একটি বই। সুবাদে একটি সম্পাদনা রয়েছে বিপ্লব নামা, এবং যেটি এখানে রয়েছেন তারা বলছিলেন যে এই আর্ট অফ ট্রিউম্ফ এই বিষয়টিতে কিন্তু রয়েছে যে বিভিন্ন ধরনের দিয়ে এবং এই ছবির সাথে বিভিন্ন তথ্য কিন্তু যুক্ত করেছেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে যে স্টলে যিনি রয়েছেন, আপনি বলছিলেন যে জুলাইয়ে ঘটে যাওয়া বিপ্লব, গণঅভ্যুত্থান, যারা বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা আসলে জীবন দিয়েছেন, তাদের বিষয়টি আসলে উপস্থাপন করা হয়েছে এখান থেকে। একটু জানতে চাই আর এর বাইরে আর কি কি রয়েছে? আর্টের বাইরে মূলত আমাদের এখানে দুই ধরনের বইটা হাইলাইটেড হয়েছে। একটা হলো একটা হলো স্যাটার বইটার ভিতরে মূলত কার্টুন বুক রয়েছে, যেটা মূলত জুলাই এবং আগস্টের সময়ে কিছু ব্যঙ্গচিত্র খুব বেশি পরিমাণে আমাদের ফেসবুকে ভাইরাল হয়েছিল, যেটি মূলত আমরা ওই বইটিতে তুলে ধরেছি। এবং আর্ট অফ ট্রাম্প যে বইটি রয়েছেন, এটি কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যার জাতিসংঘ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই বইটিতে মূলত আমাদের ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের আন্দোলনটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জিনিসগুলোই মূলত আমাদের এই বইতে। দেয়ালও যে বিভিন্ন সময়ের আসলে ছবি আপনারা প্রকাশ করেছেন। জানাচ্ছিলাম আসলে সোহরাওয়ার্দী উদ্যানের একদম ভেতরে অর্থাৎ স্টল প্যাভিলিয়নের এই পাশটা তুলে ধরবার জন্য ঠিক শিশু চত্বরের ওপাশে রয়েছে আমাদের আরেক সহকর্মী রিয়া। আমরা চলে যেতে চাই তার কাছে, কি রয়েছে সেখানে রিয়া আমাদের জানাবেন।
ধন্যবাদ সুকন্যা। আমি এই মুহূর্তে আছি শিশু চত্বরে, যেহেতু বইমেলার একদম শেষের দিক। আর যেমনটা বলছিলাম যে বইমেলায় কিন্তু কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, সকল ধরনের বয়সের মানুষের জন্য কিন্তু সকল প্রকারের বই থাকে। যেমনটা এখন আমি আছি শিশু চত্বরে, এখানে কিন্তু শিশুতোষ অনেক বই রয়েছে, একই সাথে শিশুদের পছন্দের গল্পের বই, বিভিন্ন টেকনিক্যাল বই, এছাড়া রয়েছে তাদের অঙ্কনের বই। সব ধরনের বইয়ের সমাহারে কিন্তু শিশুদের কলকাকলিতে মুখর থাকে বইমেলা। এছাড়া বইমেলায় কিন্তু শিশুদের এরকম আনাগোনা একটা বিশেষ ভূমিকা পালন করে। আমি যদি এখন একটু একজনের সাথে কথা বলি যে কেমন বই পছন্দ তোমার? আমার রূপকথার বই পছন্দ, তারপর গানের বই পছন্দ, এগুলোই পছন্দ। আজকে কিনলাম রূপকথার বই, বিজ্ঞানের বই, এগুলো কিনলাম। আচ্ছা, আমি যদি আরেকজন আমাদের ক্ষুদে পাঠকের সাথে কথা বলি যে তোমার কি বই পছন্দ, কি কি বই কিনলে? আমার বিভিন্ন রূপকথার বই পছন্দ, বিভিন্ন ভূতের গল্পের বই পছন্দ। আর আমি একটা সিন্ড্রেলার গল্পের বই কিনেছি, আর সমুদ্র কীভাবে সৃষ্টি হয়েছে এরকম একটা বইয়ের বই কিনেছি। বইমেলায় আসা হয়? হ্যাঁ, দর্শক, যেমনটা বলছিলাম যে শিশুদের কিন্তু এই বইমেলা নিয়ে আলাদা একটা আগ্রহ থাকে, তারা কিন্তু ওইভাবেই বইমেলায় আসে, বই পছন্দ করে। এই ছিল শিশু চত্বর থেকে শিশুদের মনের কথা। এখন চলে যাচ্ছে আমার আরেক সহকর্মী সুকন্যার কাছে। রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন শিশু চত্বরে, যারা ক্ষুদে লেখক এবং ক্ষুদে পাঠক যারা রয়েছেন, তাদের মিলন মেলাতেও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবং যেটি বলছিলাম যে বিদায়ের সুর বাজছে এই অমর 21শে গ্রন্থমেলায়। এবং আজকের আমরা আলোচনা করার চেষ্টা করেছি ঐতিহ্যের বইমেলা নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে। এবং মেলা প্রাঙ্গণে আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই। ইতোমধ্যে যেহেতু মেলার একদম শেষ প্রান্তে বলছি বারবার, সেই সুবাদে কিন্তু এখন পর্যন্ত প্রায় 3000 নতুন বই প্রকাশিত হয়েছে। এবং সেই সঙ্গে তরুণ এবং নতুন যে লেখকরা রয়েছেন তাদেরও বই পাঠকরা সানন্দে তুলে নিচ্ছেন। সেই সঙ্গে প্রথিতযশা যে লেখকরা ছিলেন তাদের বই তো বিকিকিনি হচ্ছেই। আর হাতে আছে মাত্র 2 দিন, এর মধ্যে একদিন পাচ্ছেন প্রকাশক ছুটির দিন। সেই দিন আসলে তারা প্রত্যাশা করছেন যে সবচেয়ে বেশি বিকিকিনি হবে। এবং এবারের বইমেলা আসলে বলাই হয়ে থাকে, প্রতি বছরের বইমেলাই বলা হয়ে থাকে যে পাঠক, লেখক এবং প্রকাশকের মিলন মেলা। সেই মিলন মেলা আগামী দিনের অনুষ্ঠানেও আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই সুবাদে আমরা আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।